ধর ধরনে বেশি আনন্দ। তা তো বুঝলাম। আচ্ছা এই যে আন্ধারাইতে যে মাছ নিয়ে বাইরেলা গেছিল কই? বান্ধব বাড়ি। বান্ধব বাড়ি? 3 কলেজের কেউ নেই, বান্ধব বাড়ি করতে গা আছে, তুমি বুঝবা না। আচ্ছা শিকদার, এখন বিয়া করলে কেমন হয়? বিয়া তোমার মাইয়া দিব কেনা? ওরে চাল চুলা যাও কিছু নাই, এগো মানুষ মায়া দেয় না। যদি দেয় হঠাৎ ব্যাপার কি কৌদি না এলি গেলাম লাটি দরিয়ার বুঝি কুল নাই রে। আমি গান গাইতে যাই। আহনের কোনো ঠিক নাই, সময় এলে চলে আসুন নে, আর নয়তো খবর দিলে তুমি চলে আইসো। ঘরে তো কোনো খাওয়ান নাই। খাওয়ানের মালিক যে, হ্যাঁ খাওয়াইব। আসি। সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি রে অকুল দরিয়া। উড়াল দিয়া মাছ লয়ে যাওয়ানোর সময় খাজনা দেওয়ান লাগবো। খাজনা কত? পয়সা না, মাছ চাই। আপত্তি নাই। হারার জায়গায় মাত্র 2টা মাছ ধরছ? 2টা না, অনেকগুলা ধরছিলাম, বেইচা বাগাবাগি করে এই 2টা লইলাম। লও। আরে করো কি শত শত মাছ দিতেছো নাকি? মোহে মোহে বাবি ডাকো, তাই মোহে মোহে তো মস্করা করলাম। মস্করা না, সত্যি সত্যি দিতেছি। লও বাই যা 2টা টুকরা আমরা দিও। আচ্ছা দেহ কান্দ, তোমার ভাই এই মাত্র গান গাইতে গেল, আমি একলা তো মাছ দিয়ে কি করবো? খাইবা, মাছ খাইলে গলা ভালো হয়, ভালো গান গাইতে পারবা। ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি মাছ কাইচা বাইজা হেসে পাঠাই দিব না। মাছ কাটে রঙ্গা বাজে বাজে দুই। কোনকে কি বিষয় ফুলবাবু সাজ্জা কই যাইতেছ? আজ তুমি মাছ লাইছো, 2টা মাছ মেচে কয়দিন খাই কত? তোমার ঘরে তুমি আর আমার ঘরে আমি, কেমনে শেষে কও? আচ্ছা কইলো না কই যেতেছ তুমি? সকিনারে তোমার মনে আছে ভাবি? মনে থাকবো না কও কি? তোমার বাপের লগে সকিনার বাপের যখন ঝগড়া হইলো তখন তোমার গায়ক ভাই যে কত চেষ্টা করলো এই ঝগড়া থামাইতে, কিন্তু সকিনার বাপ না কিছুতেই মানলো না। তারপরে রাগের চোটে বাড়িঘর লইয়া চলে গেল, আমরা খালি চাই চাই দেখলাম। সকিনারে আমি বলতে পারি না ভাবি। বলবা কেমনে? ছোটবেলায় কত খেলছো, মাছ ধরছো, কাঁচাম পাইরা কাসুন দোদা মাখায় খাইছো। সকিনারে আমি বিয়ে করতে চাই। সেইটা তো ভালো কথা, এক এক করে তো হগল তৈরি আড়াইছো। খাকা বাড়িতে একলা একটা মানুষ, আমরা তো এই আছি এই নাই। তোমার গায়ক ভাই গানের আস থেকে ফিরে আইসা আবার হয়তো আমার লয়ে চলে যাইব। যেখানেই থাকি তোমার ঘর সংসারের কথা শুনলে খুশি হব। বিয়ার কথা তো আমি ভাবতাছি, সকিনার বাপ মাই দেবো কিনা কেডা জানে। সকিনার মতামত কি? জানি না, এদিন মাছ লয়ে গেছিলাম বাড়িতে, হাত ধরা নিল, মনে হলো খুশি হয়েছে, থাকতে কইছিল, কয়েছে আরেকদিন আসুন। তাইলে আর দেরি কেন, তাড়াতাড়ি যাও। কি খবর, কই চললা তো সাইজে বুঝা? তোমার বাড়ির দিকে। হাসা কথা কম বন্ধু, তার ঠিকানা কি কম? আমি দেখি উজান ঠেলা ময়ূর পঙ্খী নাও, বাদাম জোড়া বাহার খেলে, নাও যেমন পাখটা মেলে, তার ঠিকানা কি কম?
তুমি আবার রহস্য আরম্ভ করলা। তোমারে কইতেই করে যেতেছিলাম, তুমি যদি এরকম করো তাহলে ফিরে যাও। আরে না, ঠিক আছে, কথাটা কি কও? এখানেই শুনবা না ঘরে গিয়া শুনবা? পথের মানুষ আমরা, পথই ঠিকানা, এইখানেই কও। কথাটা শুনে রাগ করবা না তো? রাগের কথা হলে রাগ করো। কথাটা রাগেন না, তাই তুমি যদি রাগ করো। বান বলিতে না কইরা সোজা করে ফেলাও। সকিনা গোবারি। কি সকিনা? সকিনা রে তুমি এখনো মনে রাখছো? আমি না, আমার মন মনে রাখছে। তো সেই রাইতে দুইটা মাছ পেয়েছে গেল, অগবাড়ি গেছিলাম। হ্যাঁ ভালোবাসায় যে আমি বিশ্বাস করি না তা তো তুমি জানো। হ্যাঁ জানি, কিন্তু ভালোবাসা তো দোষের না। কিন্তু আমার মতো মানুষের ভালোবাসা মানে দোষ। তুমি বিয়া কইরা খাওয়াইবা কি? কি আছে তোমার? আমার বুক ভরা ভালোবাসা আছে। ভালোবাসা? ভালোবাসা হইল নদীর এই চরের মতন, চর ভাঙতেও সময় লাগে না, আবার গড়তেও সময় লাগে না। আমি সুখ চাই, সাদা লাদ পূরণ কইরা বাঁচতে চাই। আমার মতামত যদি চাও আমি সোজাসুজি মানা করি। দুঃখ পাওনের থন না পাওনি ভালো। তাই সবার ভাগ্য তো আর একরকম হয় না। মন যখন স্থির করছো গিয়ে দেখো। কিন্তু তুমি যে নিরাশ করলা। না রে পাগল, নিরাশার কি আছে? প্রেমের মরা জলে ডুবে না, যে প্রেম করতে 2 দিন ভাঙতে 1 দিন অমন প্রেম আর কইরো না দরদি। প্রেমের মরা জলে ডুবে না, যে প্রেম করতে 2 দিন ভাঙতে 1 দিন না। আরে আপনি কখন আসলেন? এই তো। চলেন ঘরে গিয়া বসেন। না বসুম না। কেন বসবেন না কেন? যে পর পর তুমি ভাবো। ওমা, আমি পর ভাবলাম কই? তাহলে আমারে দেহাতে কোনদিন গমটা দিতা না? নেন বসেন, মায় আসতেছে। তুমি লুকাইতেছো কেন? শরম করে না বুঝি? সেদিন রাইতে তো ঠিকই আধবারা ইলিশ মাছ নিছিলা। রাইতে আন্ধার থাকে, আন্ধারে শরম দেখা যায় না। অহন থেকে তাহলে রাইতে আসুম। এই যে বাবা হোসেন, একদিন পর শাশুড়ি দেখতে মন চাইলো। বসেন। আপনার শরীর কেমন? আর কইও না, কত ডাক্তার কবিরাজ দেখাইছি, কত ওষুধ বড়ি খাইছি, কিন্তু কোনো কাম হয় না। তো ভালো কথা, সেদিন রাইতে এসে তাড়াতাড়ি চইলা গেলা, জিগাইতেও পারলাম না। বিয়া শাদী করছো? যে না, বিয়া করে খাওয়ামু কি? শোনো পাগলের কথা, বউ কি কেবল খাইতেই আসে? তা আসে না, তবে শাড়ি গহনা না হইলে কি বউ ঘরে থাকবো? যে না, সব মাইয়ারা তেমন না। এত ছোট করেন কেন মাইয়া গো? থাক, এইসব চিন্তা করন খারাপ না। তো বাবা, এই বয়স আর কতদিন বিভাগী হইয়া থাকবা? এই তো সময়, বউ আইনা ঘর সংসার করো। দেহি, কিন্তু যে কপাল নয়া জন্মাইছি আমগো মায়া দেব কেটা? তোমার মতো পোলা কয়টা চোখে পড়ে? তুমি বহ, আমি তোমার লাগা রান্দম ছড়াইতেছি। থাক, আজ বাড়িতে যাইগা।
বাড়িতে কামড়ে আইছি, আর একদিন আসুন। যে না, আপনি আর যাইতে পারবেন না, বাবা শুনলে রাগ করবো। সেই দিন রাইতে তোমারে ভাত খাওয়াই নাই, এর লেগে তোমার চাচা তো কি রাগ কইল, এতিম পোলা যার দুনিয়ায় কেউ নাই, আমি তোমারে না খাওয়াইয়া ছাড়লাম কেমন কইরা। সত্য কইতাছেন? হ্যাঁ। ইস, কি খুশি যে লাগতেছে। আসলে বাড়িতে কামড়ে আইছি, নলে থাকতাম। ঠিক আছে, আবার আইসো বাবা। আসি। শোনেন, আবার আইসেন কিন্তু। হোসেন বাবাজি, ভালো আছেন? এই পথে কই গেছিলে? আপনাকে বাড়িতে চলে আইলা কেন? চলো আজ বেড়াইয়া যাইবা। না না, বাড়িতে কামড়ে আইছি। গঞ্জিয়ালি মিয়া, যে বড় বিয়া এই পোলাটা কেডা? আমাকে পোলার মতো এই ছোট্ট কাল থেকে দেখছি। আমাকে পুরানো বাড়িতে এই ছেইলা আর আমার মাইয়ারা ছিল পরনের দোষ, একসাথে খেলে বড় হইছে। বাড়ি চলো। তুমি কেমন মানুষ গঞ্জিয়ালি মিয়া? পোলাটা বাড়িতে কাজ ফেলে আইছে, কাজ ফেলেও যাইব কেমনে? কি এমন জরুরি কাজ যা এক বেলাতে ক্ষতি হইব? নিশ্চয় জরুরি কাজ। কি কও মিয়া? হব, জরুরি কাজ। বেশ, আজ না হয় নাই গেলা, তবে আর একদিন এসে বেড়াইয়া যাইবা কিন্তু। আচ্ছা। সব তো শুনলাম, ভাব গতি দেখে যা মনে হইতেছে তাতে সম্বন্ধ লিয়ে যাওয়ার দরকার। সম্বন্ধ লিয়ে যাইবা? হ্যাঁ। কি খুশি যে লাগতেছে। বেশি খুশি ভালো না, আগে ঘরে বউ আসুক, তারপরে খুশি হয়ে। সকিনা, কি সুন্দর তো লাগতেছে তোমারে। আমি আপনার বউ, সুন্দর লাগবো না? মনে হইতেছে পৃথিবীর সব চাইতে সুন্দর তুমি, আসমানের চাইতে, নদীর চাইতে, নালার চাইতে, কাশবনের চাইতে, সব চাইতে সুন্দর তুমি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে খাড়া থাকি, আপনি আমার দিকে ছায়া থাকেন। কি ভাবতেছো? কে ভাবি? কইতো না এই আইলাম। শোনো, তোমার ভাই বিন গ্রামে গানের বায়না নিছে, আমারে যাইতে কইছে। আমি তো তোমার কাছে আইছিল, কইলো যে তোমরা নৌকা কবে বাই করবা। আমি তো যাইতেছি। জামু তো, এখন আমি অন্য সময় লেগে ব্যস্ত। তা তো জানি, তোমার সময়ের খবর কি? শিকদার গেছে ব্যবস্থা করতে। ওই যে শিকদার বেড়াইতেছে, তোমরা কথা কও, আমি যেখানে থাকি দাওয়াত যেন পাই।
কি খবর শিকদার? খবর ভালো না? ভালো না মানে? বল, বল। সকিনার বিয়া অন্য জায়গায় ঠিক হয়ে গেছে। বল। অন্য জায়গায়? ওই গ্রামের বড় মিয়ার ছোট ভাই লাগে, সে নিজে মাইয়া পছন্দ করছে। গতকালই পাকা কথা হয়ে গেছে। গতকালই? হ্যাঁ। শিকদার, বিয়াটা ভাঙো যায় না? কেমনে ভাঙবা? ইজ্জতে অর্থে বর্মিয়া কত বড়, বর্মিয়া লাগে পারবা? গঞ্জালির ভাগ্য যে তার মাইয়ের বিয়া এত বড় করে হইতেছে। মাইয়া যদি রাজি না থাকে? কোনো লাভ হইব না। বর্মিয়া গ্রামের প্রধান, সবই তার হাতের মুঠায়। জোর করে দুলে আহি মামলা করবো, পারবা জিততে মামলায়? তাইলে আমগো মতো মানুষের সবখানেই হার, দুনিয়ার এরকম। শীতের কপাল কি আছে? টাকা পয়সা কি সব? তুমি না কও ধন বলো দৌলত বলো ভাই, ও তোর অন্তর মতো অন্তর পাইলে তাহার তুলনা নাই। অন্তর মতো অন্তর পাইলেই তাহার তুলনা নাই। মায়ের অন্তর জয় করতে পারবা? পারুম না কেন, একবার চেষ্টা করে দেখি। আরে হোসেন আছে? আরে আইসো আইসো, বিয়ের দাওয়াত পাইছো বুঝি? দাওয়াত? কিসের দাওয়াত? কেন জানো না, ওই যে বড় মিয়ার ভাই আশরাফুদ্দিনের সঙ্গে আমাদের সখিনার বিয়া, বুঝছো? খুব তাড়াতাড়ি করে এই বিয়ের ব্যবস্থাটা হয়েছে। ওই সবাইকে তো দাওয়াত টাওয়াত দেওয়া ঠিক মতো যায়নি। তুমি কি দাওয়াত না পাইয়ে যাইছো? আরে তো কি হয়েছে, আইয়া যখন করছো তাহলে বসে পড়ো, দুটো চারটা খাও। বুঝছো না বড় মিয়া, মন মেজাজ তোর মর্জি বুঝাই ভার। এরকম আয়োজন আরে তল্লাটে হয় নাই, বিরাট ব্যাপার। আসো 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 আসো, চারটা খাও। এইটা আমি জানতাম। দুনিয়াটা হইলো টাকার গোলাম, জাগো হাতে টাকা তাগো ভাগ্যেই সব। তোমার আমার ওই রকমই। তোমার তো আগেই কইছিলাম, কিঞ্চিত মধু খাওয়ার আশায় ঝাঁপ দিলি তুই বল্লার বাসায়। ওই কামড়ে বড় জ্বালা। আমারে দেখো না, কম দুঃখে কি সব ভুলে আছি। হোসেন ভাই, হোসেন ভাই আসো নাকি? কাল তোমারে না পাইয়া ওই বাড়ির গায়ক ভাবি সামনে কইয়া গেছিলাম। ভাবি তোমারে কয় নাই কিছু? কইছে তুমি নাও তৈরি করো। আচ্ছা আমি আজ নাই রানা দেবো। ঠিক আছে, তা আমি যাই। করুন জি। লগে কেডা? ছোট বোন। নাম কি? সখিনা।
নতুন আইলা বুঝি? হ নাম কি? হোসেন। হোসেন? আগে পিছে কিছু নাই? আমার নামে হ্যাঁ? আগেও নাই, পাশেও নাই। ঠিকানা? যখন যেখানে থাকি সেটাই ঠিকানা। এই বয়সে এমন কথা মানায় না। আমাগো বয়স হয়েছে, আমরা কইলে মানায়। বয়স আসলে কিছু না, আসলে হলো ভাগ্য। সবার ভাগ্য তো একরকম না। কথাটা অবশ্য তুমি ঠিকই কইছো। কই এটা তোমার রান্ধনের কোনো ব্যবস্থা তো দেখছি না। খাইবা কি? ভাগ্যে যা আছে। তাইলে আজ আমার লগেই খাও। না, আপনি খান, আমি বাজারে দেখি কিছু পাই কিনা। অমন করে যাইয়া কি দেখতেছ? আমার ভালোবাসা। নদীর ঘাটে এমন করে চায়া থাকলে মানসি কি কইব? মানুষের কথা কি যায় আসে, আমার মানুষের আমি দেখি। মানসির আগে ঘরে তুইলা নাও, তারপরে যত খুশি দেখো। আমি একবারে ডরাই গেছিলাম। আমি থাকতে তোমার ডর কি? তুমি আমার ডর। যেভাবে চায়া থাকো মনে হয় আমি বুঝি লাভের টাকা কাঁচা খাইয়া ফেলাইবা। কথাটা মন্দ কও নাই, আমি তোমার নিয়ে গান বানছি, শুনবা? গান? অহন এখানে? না না, চোরের মতন চাপা গলায় গান ভালো লাগবে না। তোমার খোলা উঠানে রাইতের বেলা শুনবো না। সত্যি শুনবা? তাই একলা না, সঙ্গে লোক থাকবে। কবে যে তুমি একলা আসবে আমার ঘরে? সময় আসুক। অহন যাও তো, কেউ দেখে ফেলাইব। কে? আমি। তুমি সব সময় পাঁচ ধরে এত ঘোরাঘুরি করো কেন? মাইনসে দেখলে বদনাম দিব। মানুষে জানে তুমি আমার। মানুষ যা জানে তা ঠিক না। তুমি আর এভাবে আইসো না। আসি তো তোমার লিগা। আর আইসা কোনো লাভ হইব না। কেন? তাই যা শুনতেছি সব কি সত্য? তোমার বিয়ে কি অন্য জায়গায় ঠিক হয়ে গেছে? হ কি কও? হ, তুমি বিয়া করে খাওয়াই বাকি কি আছে তোমার? খালি গান হইনা তার পেট ভরবো না।
আচ্ছা ভাই, হোসেন নামে করেছিলেন? কি নাম কইলেন? হোসেন। হ, আসছিল এই গাড়ে। দিন কয়েক আগে নাম খুললা বাইরেছে। কবে আইব কইতে পারেন? কেমনে কমু, আমি তো গণক না। এই তো আসল গায়ক আয়া পড়ছে, আর কোনো চিন্তা নাই। আসসালামু আলাইকুম শিকদার ভাই, কেমন আছেন? বলে তো শিকদার ভাই, গান কি একবারে ছেড়ে দিলেন? জীবনে বহু গায়নের গান শুনছি, হয় আপনার মতো গান কয়জন গাইতে পারে? এখন আর গাইতে ইচ্ছা করে না। গানের কদর কোথায় দুনিয়ায়? আছে শিকদার ভাই, আছে। আজ আপনি আমার লগে আমাকে বাড়ি যাবেন, 2 দিনের গান বসর বসাইছি, অনেক গান গাইব, এর লগে আপনিও গাইবেন। যাও। কান্দ কেনে কান্দিয়া কান্দিয়া যাইব তোমার জীবন রে, কান্দ কেনে মন পাগলা রে। বাবা শিকদার ভাই, এইবার আপনি শুরু করেন। ভেদ পরিচয় দেয় না আমায়, ভেদ পরিচয় দেয় না আমায়, সেই কেঁদে ঝুরে আঁকি, আমার সেই কেঁদে ঝুরে আঁকি, চিরদিন পুষলাম এক অচিন পাখি, চিরদিন পুষলাম এক অচিন পাখি। এই কয়দিনে ভালোই কেরা মিলল, হায়া দয়া কয়েক কোটি টাকা জমছে। মন্দ কি, আজ কিন্তু আপনি আমার লগে খাইবেন। কি হইল, চুপ করে আছেন যে? আরে আপনার গায়ে দেখি জ্বর? এমন কিছু না, নদীতে থাকলে একটু একটু হয়, 2-1 দিনে সেরে দেবো। আরে না না না, অসুখ লইয়া অবহেলা করতে নাই, আমি যাই ডাক্তার পাবো। এই গ্রামে ডাক্তার পাওয়া দেবো না, একজন কবিরাজ আছে, হেরো সকল সময় পাওয়া যায় না। আচ্ছা আমি যাই তো গিয়া, আপনি ভিতরে হন। আপনি হন। আমি আজ একটা স্বপ্ন দেখছি। আমিও দেখছি। তুই কি দেখছস? আমি দেখছি বাবা এসে। আমিও তো বাবারে দেখছি। তোর স্বপ্নটা ভালো না। দেখছি বাবার খুব অসুখ। জটিল রোগ, সম্মুখে সমূহ বিপদ। রোগটা কি? আরে আপনারা তো চিকিৎসার জন্য আনা হয়েছে, ভালো করে দিয়ে ওষুধ দেন যাতে সেরে ওঠে। ডবল নিউমোনিয়া, শুধু ঔষধে সারবে না, আর এই যে নদীর শীতল বাতাস রোগীর জন্য বিপদ ডেকে আনবে।
যথাশীঘ্র সম্ভব বাড়ি নিয়ে যান। আমি কিছু ঔষধপত্র লিখে দিচ্ছি, বাড়ি নিয়ে খাওয়াই দিন। এই যে শুনছেন, আপনার বাড়ির ঠিকানাটা কি কইবেন? আমার বাড়ি কি হয়েছে আমার? এই আপনার বাড়িতে যাওয়ান লাগবো। আমি কি বাড়িতে পৌঁছতে পারো? নিশ্চয়ই পারবেন, নিশ্চয়ই পারবেন। বাড়িতে কে আছে? বাড়িতে কে আছে? মা, বুবু, দেখে যাও বাজারে কি হইছে? কি হইছে? এই বাড়িতে বড় পুরুষ মানুষ কেউ নাই? ওনার জন্য একজন ডাক্তার ডাকতে হবে। ও কুসুম, তাড়াতাড়ি ডাক্তারখানায় যা, একটা ডাক্তার ডাকে লয়ে জলদি। না না, ও একলা গেলে হইব না, ওনারে ঘরে লয়ে আসুন, আমি ওর লগে যাই। জাফর তোর বাপের ওই পাশে যুদ্ধ হয়, মেহের জানি কাছে কই কামের সময় মায়ের কইতে খায়। কেমন দেখলেন ডাক্তার সাহেব? বলছি, আপনি আসুন আমার সঙ্গে। শোনেন, এই টাকা কয়টা রাখেন, ডাক্তার সাহেবরে দিয়েন। টাকা লাগবো না, আমি এই কথা কয়ে আসি। রোগী আপনার কে হন? হিসাব মতো কেউ না, তো এখন সম্পর্ক আছে। হেও মানুষ, আমিও মানুষ। ভালোই বলছেন, কিন্তু আমি তো ভালো বলতে পারতেছি না। রোগীর অবস্থা খুব একটা ভালো না। ওষুধ যা আছে চলুক, কিন্তু সেই সাথে উপরওয়ালার কাছে দোয়াও চাইতে হবে। ডাক্তার সাহেব কি কইলেন? কইলেন ভয়ের কিছু নাই। কিন্তু আপনার মুখ দেখে তো আমার ডর লাগতেছে। আমার মুখ এরকমই, আপনি তো এর আগে কোনো সময় আমরা দেখেন নাই। আপনারে আগে কখনো দেখি নাই, তাই একটু আগে যে চেহারা দেখছি সেই চেহারার লগে এই চেহারা মিলতেছে না। মিথ্যা কথা আমি কই না, মিথ্যা কথা শুনতেও পছন্দ করি না। বুবুর কথায় কিছু মনে করিনি, বুবু এরকমই। তোমার বুবুর নাম কি? বুবুর নাম মেহেরজান, আমার নাম কুসুম, আর জাফরের নাম জাফর। জাফরটাকে? আমার ছোট ভাই, ও কিন্তু খুব দুষ্ট। আর তুমি? আমি দুষ্ট আসছিলাম, এখন ভালো হয়ে গেছি। কুসুম, ম্যাচ বান্ধে হাত মুখ দিয়ে খাইতে আইতে ক। কুসুম, তুমি ভিতর গিয়ে কও, যতক্ষণ পর্যন্ত না তোমার বাপ সুস্থ হয় আমি কিছু খামো না। আমগো বাপের অসুখ, আমরা যখন খাইতে পারতেছি আপনার খাইতে দোষ কি? রোগীর সেবা করতে গিয়া না খাইলে নিজেই তো রোগী হয়ে যাইব। ঠিক আছে, আইতাছি। কখন এসো? ঘড়ি দেখি নাই। আর কে আইসে? কেউ না। কেন আইসো? তোমারে দেখতে। আমাদের আমি কি দেহনের মতো একটা মানুষ? তুমি মানুষ। তোমারে সাইরা গিয়া কি ভুল যে আমি করছি, কোন নরকের মধ্যে যে আমি আসছিলাম। ভাচন্দন এমন কোন হানে আসছিল? কেন, কি হয়েছে?
কি হইছে মানে? ভাতে তো নরম হইছে কে? খারাপ, মাইরে গিয়া কইতেছি চাউলটা নতুন আছিল। কি দোষং চাউলের? ভাইজান আসুক আগে। কামে কাজে মন নাই, সারাক্ষণ শুধু উড়াল উড়াল ভাব। সেইটা আমরা বুঝি না মনে করছো? আমার তো সব কাজেই দোষ। তোমাগো মনে যে এত প্যাস। কি আমাগো মনে প্যাস? আমি খারাপ? আমার ভাই খারাপ? আমার মায় খারাপ? আমাগো 14 গোষ্ঠী খারাপ? আসুক ভাইজান আগে, বিচার যা করণের সেই করব। কিসে এত হইছে কেন? হ্যাঁ হ্যাঁ ভাইজান গো, আমরা বললে খারাপ, আমাগো মন খারাপ, আমাগো চরিত্র খারাপ। কি এত বড় কথা? বিশ্বাস করো, আমি এসব কই নাই। আমার কোনো দোষ নাই। দোষ নাই? আমার 14 গোষ্ঠী তুলা তুমি গাল দিবা আর কইবা তোমার দোষ নাই? মাতালে যা কয় হাসা কথা কয়। ভাইরব ভাইরব আমার বাইক শুনে। ও মা গো, ভাইরব ভাইরব আমার বাইক শুনে। আমার মাইরা বাড়ির থেকে বাইর করে দিছে। এই দেহু দেহু কেমন করে মারছে। তা গারো আছে, তাই তোমার দেখাইতে পারো না। তোমার স্বামী তোমার পক্ষে কিছুই কইল না? কেমনে কইব? হ্যাঁ তো সারাদিন আছে বাজারে মায়ের মানুষ লইয়া। প্রথম প্রথম আমার খুব কদর আছে, এখন তো 2 চোখে দেখতে পারে না। কথায় কথায় লাথি গুদা সহ্য করতে না পাইরা গলায় দড়ি দিতে গেছিলাম, পারলাম না। মনটা চায় না এই দুনিয়াটা ছেড়ে বিদায় লইতে। গলায় দড়ি দিতে গিয়া মনে হইল কেউ একজন আছে যার কাছে আমি ঠাই পাইতে পারি। তার কাছে গেলে আমার মনে জ্বালা জুড়াইছে। 5-5টা বছর এমনি দুঃখে কাটছে। সুখ কারে কয় জানি নাই। আমারে খবর দিতে পারো নাই? কারে দিয়া দিব? আমার নিজের বলতে তো কোনো মানুষই আসিল না। ভাইয়ের বাড়ি যাও নাই? না, সোজা তোমার এখানে আইছি। কামটা ভালো করো নাই। আমার বাড়ি এইভাবে উঠোনে কত কথা হইবে জানো? সেই ভাড়া আমার। তুমি একদিন চাইছিলে আমারে, গলায় দড়ি দিতে গিয়ে মনে হইল আইসা উঠলে ঠেলা ফালাইবা না, তাই আইছি। একটা কিছু ব্যবস্থা করো। কি ব্যবস্থা করবো আমি? এই হারামজাদা আমারে তালাক দে, ওর ঘর আমি আর করবো না। তালাক দেওয়ার আগ পর্যন্ত তুমি তো আমার ঘরে থাকতে পারো না। এ নিয়ে দেশের মানুষ নানান কথা কইব। হায় রে পুরুষ, এমন ভালোবাসা লইয়া দেওয়ানা হইছ। শোনো, কোনো বিপদ হইব না। হ্যাঁ, আমার ঘর থেকে বাইর করে দিছে, কইছে কইছে তালাক দিব। তুমি বড় মিয়ার কাছে গিয়ে বিচার চাও, একটা কিছু করো। হাসাই সে তালাক দিব? হাসাই তোমার নিতে চাইবো না তো? না, এখন তুমি আমারে দূরে ঠেলে দিও না। সত্যি তুমি আমার লগে থাকবা?
আমি একটা আঁকা মানুষ, ধন বিত্ত নাই, তোমার ঠিক মতন খাওয়ান ফলও দিতে পারো না। আমার লগে থেকে এই কষ্ট তুমি করতে পারবা? পারমু কিনা বোঝো না। তোমার নিয়ে ঘর করার স্বাদ আমার বহু দিন। তুমি তাহলে যাইতে চাও? হসাছি, অনেক দিন তো রইলাম। অসুস্থ মানুষ লই আইছিলা, হ্যাঁ কবরে রেখে গেলা। নিজের টাকা পয়সা খরচ করে আমগুলিকে চাল ডাল কিনে দিলা। তুমি পরের পোলা, আমরা কোন অধিকারে তোমার আটকে রাখুন? হোসেন ভাই কইছে তার বাবা মা কেউ নাই। বাপ মা কেউ নাই বললে কি বাড়িতেও কেউ নাই? না মা, হোসেন ভাইয়ের বাড়িতেও কেউ নাই, সে একেবারে একা। একলা যে মানুষ, সে তো ইচ্ছা করলে এখানে থাইকা যেতে পারে। মায়া তো কইরা কইয়া গেল, থাইকা গেলে দোষ কি? দোষ অন্য কেউ তো কইতেছে না। আমরা বুঝি কই নাই। তোমার বুবু তো কয় নাই। বুবু যদি কয় তাইলে থাইকে যেতে পারি। অকুসুম, মেজবানরে জিগা, আমি খালি মুখে কই লইব নাকি মাইক লাগবো? জাফর আর কইতে হইব না, আমি আর যাইতেছি না। এই বাড়িতে জাল আছে, ল মাছ মারুম। কি দেখতেছেন? কাশবনের কন্যা। শুধু কি তাই? যেদিন থেকে আপনি আমগো বাড়ি আইছেন সেদিন থেকে লক্ষ্য করতেছি, আমার মুখের দিকে চাই আপনি যেন কি একটা দেখেন। যার দিকে তাকাই হেরেই দেখি। নাকি অন্য কিছু দেখেন? যদি সত্যি করে কইতে হয়, তোমারে দেখতে গিয়ে অন্য একজনের কথা মনে পড়তো, তো হে তোমার মতো সুন্দর না। মানুষ যদি আপন হয়, সুন্দর অসুন্দরে কিছু যায় আসে না। পাইছি পাইছি ভাইজান, দেখে যান দেখে যান। দেখেন, আপনি যেটা পারেন নাই হেরা কিন্তু পারছে। আমি আসলে অনেক কিছুই পারি না। একটা কথা কয়দিন ধরে কমু কমু ভাবতাছি, এটাও করতে পারিনি। কি কথা এখন কোন? কমু একজন মানুষের চেহারার লগে আরেকজন মানুষের চেহারা অনেক সময় মিলা যায়, তাই না? এটা নতুন কথা কি? চেহারা মিল থাকলে মনের মিলবে এমন তো কোনো কথা নাই। এই থাও, এখন আর কথা না, আপনি যান মাছ ধরেন, আমি যাই। ও এইখানে কেন আইছিলাম জানেন? আমারে দেখতে? যে না, সবাই চাইতেছে আপনি আর কয়টা দিন এখানে থেকে যান। আপনিও যদি সেটা চান, খুশি হব। কি হয়েছে? সাপে কাটছে।
এক সময় না তুমি কত গান বানছো, এখন গান বানতে এত অনীহা কেন? গান বানতে যে মনটা লাগে, ওই মনটা আবার হারাই গেছে। যে মানুষটা হারাইয়া গেছিল তার তো ফিরে পাইছো, এখন আবার নতুন করে গান বান্ধব। বান্ধব, এইবার বান্ধব। গান হইল আমার জীবন, গান হইল আমার মরণ। আসেন। জাফর কই? বসেন বসেন। আপনি না থাকলে আমি আজ মইরা যাইতাম। মরা বাঁচা সব আল্লাহর উপর, মানুষের কিছু করার নাই। তবু যেভাবে আপনি ওঝা ডাইকে আনলেন, ওষুধপত্র খাওয়াইলেন, এইভাবে আর কে করত? এটা মানুষের ধর্ম। এক জায়গায় থাকতে গেলে মায়া জন্মা যায়, তখন একজন আর একজনের জন্য অনেক কিছু করে, অনেক কিছু করতে মন চায়। আর যখন সইলা যায় তখন ভুইলা যায় না। আজ আমি মাছ মারতে চলে যাবো। আমারে নিবেন? গেলে নেব না কেন? ও ভাইজান, এদিকে আসেন, এদিকে অনেক মাছ। কুসুম, বোন, তুমি মাছ ধরতে পারো? হ্যাঁ, খুব পারি। তাহলে বোন, তুমি জাফরের লগে তো মাছটা ধরো, আমি আইতাছি। বুঝছি। কি বুঝছো? মাছ আমার গড়ি দরন লাগবো, আপনারা আইছেন বেড়াইতে। ধর। কেমন লাগতেছে? খুব ভালো। এতদিন এই নদী দেখছি, এই চর দেখছি, এত বালা কোনো দিন লাগে নাই। তুমি গান গাইতে পারো? পারি একটু একটু। শোনাইবা? না। শোনাও না। এক নয়নে হয় না কান্দন, দুই নয়নে কান্দে, এক মনে মন বান্ধে না তো, দুই জানা মন বান্ধে রে, দুই জানা মন বান্ধে। এক নয়নে হয় না কান্দন, দুই নয়নে কান্দে, এক মনে মন বান্ধে না তো, দুই জানা কি হইলো? হামলা কেন? আমার ডর করতেছে। নদীর পারের মানুষ, তোরে ডর কিসের? এই ডর শহরের লাগা না, মানুষের লাগা। এইখানে তো জাফর, কুসুম, তুমি আর আমি সাথে কোনো মানুষ নাই। এইসব মানুষ না মন্দ মানুষ, যারা দেখে একটা আর কয় আর একটা। যত কথাই কন, মাইয়া বড় হয়েছে, তাছাড়া ওর বাপেও বাইসা নাই। কোনখানকার কোন লোক, তার সাথে এত মাখামাখি ভালো না। ভালো না তো বুঝলাম, কিন্তু মন্দটা কি সেইটা বোঝা না মারে। ঘরের মানুষটা যখন মইরা গেল, তখন এই পরের পোলাটাই আমাকে দেখতেছে। আমরা খাই আসছি না না খাই আসছি, গ্রামের একটা মানুষ কি ফুসকি দিয়ে দেখছে? তা তো বুঝলাম, ঘরের পোলারে ঘরের পোলা বানায় লইলে হয়।
তখন আর কেউ কিছু কইব না। আমাদের এত দিতেছেন কেন? পুষ্মার দাপরে দেন। না, আপনি হইলেন গিয়ে মেহমান, আগে আপনি তারপরে আমরা। ইস, বুড়া মানুষের মতো কথা শিখছে। তোকে আড্ডা বেড়া দিয়ে রাখবো নাকি? নিজের নিতে পারস না? ইয়ে চাচি, আপনি আর মেহেরজান আপনারা খাবেন না? আমি মায়ের লগে খামো। তুমি খাও বাজান। ও বাজান, ইয়ে কইছিলাম কি, তুমি যাইতে চাইছিলা? চাচি, আমার তো দাওয়ান লাগে। কামে না বাড়লে পয়সা জুটবে কেমনে? তাহলে কবে যাইতে চাও? না, ভাইজানরে যাইতে দিব না। হোসেন ভাই যাইবো কেন? আমাকে এখানে না থাকবো। পরের পোলা ধরে রাখবি কেমনে? আর মানুষের মুখ বা বন্ধ করবি কেমনে? কি হয়েছে কত? মায়ের সব কথা আমারে কয় নাই, তাই বুঝতে পারছি কেউ কিছু একটা কইছে। মানুষে বেশি কথা কইলে ইয়ে করে ফেলামো। কি করবেন? বিয়ে করবো। বিয়ে করবেন কেমনে? এই ছোটবেলায় বাবা একজনের লাগে আমারে বিয়ে দিব করাল করছিল। হে পোলাটা কই? জানি না, বড় ইয়া কোনোদিন তারে দেখিও নাই। এরকম কথা কত হয়? আমারও তো একজনের লাগে ভালোবাসা আছিল, হে তো অন্য একজনের বিয়ে করে ফেলাইলো। হ্যাঁ, চেহারাটা বুঝি আমার লাহানা ছিল। হ্যাঁ লাগে তো তোমার ছেড়ে যেতে পারি না। কোন হানে যেন এখন মায়া পড়ে গেছে। মায়া দেখি হ্যার লাগাই না আমার লাগা? যদি সত্যি করে কই, প্রথম যখন তোমার দেখতাম হ্যার কথাই মনে পড়তো। তুই কখন যে হে তোমার মধ্যে আড়ায় গেল, তখন তোমার দেখলে তোমার কথাই মনে হয়। মনের কথা মনে না রাখা মায়েরে খুইলা কইলেই হয়। জমিদারে তোমার ঘরে রাখা ঠিক হইতেছে না। আরে আমার ঘরে রাখছে কি সাদে? তোমাকে ভয়ের কোনো কারণ নাই। সাবের চাচার ভাই হাসি রাইতর লাগে থাই। তবু কই জমিদারে 2-4 দিন আর ভাইয়ের বাড়ি পাঠাইয়া দাও, তাহলে কোনো কথা উঠবো না। ঠিক আছে, তাই করুন নেই। আমি সব শুনছি। তুমি কইলে আজ আমি ভাইজানি বাড়ি চলে যাব। তুমি গানের আসরে যাবা না? না, জীবন যদি তোমার সঙ্গে বান্ধি, কত গানের আসর হইব, কত গান শুনব। তখন তো তোমার চোখে থাকবো আমি, আমার চোখে থাকবা তুমি। চোখ বুঝে থাকলে দেখুন কি? যার চোখ খোলা তার দেখতে অসুবিধা কি? খালি কি আমি দেখুন, অন্য কেউ দেখবো না? শরম করে।
শরম তো আমারও করতেছে। ওমা, পুরুষ মানুষের আবার শরম কিসের? করবো না, এর আগে তো কোনদিন বিয়া করি নাই। ইস, আজ যদি শিকদার কাছে থাকতো। শিকদার? শিকদার কে? আমার বন্ধু, সুন্দর গান গায়। প্রেমের মরা জলে ডোবে না, যে প্রেম করতে দুদিন ভাঙতে একদিন আমল প্রেমার কইল না ধরো। প্রেমের মরা জলে ডুবে না, মরা জলে ডুবে না, প্রেম করতে দুদিন ভাঙতে একদিন আমল প্রেমার কইল না ধরো। প্রেমের মরা জলে ডুবে না, প্রেমের মরা জলে ডুবে না। প্রেমের মরা জলে ডুবে না, প্রেমের মরা জলে ডুবে না। খবর কি? জমিদার কোথায়? তাই লয়ে গেছে। কেটা কেটা লয়ে গেছে? তার স্বামী। স্বামী? জমিদার গেল? সে যাইবার চাই না, জবরদস্তি করে লয়ে গেছে। তাই চলো বড় মেয়ের কাছে গিয়ে বিচার দিই। বড় মেয়ে নিশ্চয়ই একটা উপায় বের করবে। না থাক, মনে করুন আমার হাজার দুঃখের মধ্যে একটু সুখের স্বপ্ন দেখছিলাম। সেইটাই ভালো। আমরা তো গানের মানুষ, গানই আমাকে সুখ, গানই আমাকে জীবন। তবু সংসারকরণের স্বাদ আহ্লাদ তো আছে মানুষের জীবনে। মানুষের জীবন তো একটাই। আমার জীবনে কোনো স্বাদ আহ্লাদ নাই। আমার জীবন নদীর মতন, একবার ভাঙে একবার করে। যাই নদীতেই যাই। অকুসুম, তোরা কি আমার লগে যাবি না? আগে গিয়া ঘর সাজাও, তারপরে যাবো। আমিও তখন যাবো। আসি আম্মা। কিছুদিন পর পরলে দেখা করে যাও। মাই আমার কোনোদিন একলা থাকে না। শুভযাত্রা চোখের পানি ফেলাইতে নাই মা, কান্দিস না।
Slow down. শিকদার ভাই একদিন কই আসলাম সকিরা রে পাইলা কই সকিরা যে আগে চেয়ে অত সুন্দর হয়ে গেছে তাই কো কিন্তু পাইলা কই নদীর পারে কাশবনে। কাশবনের কন্যা বলে এত সুন্দর তোমাকে কইছিলাম না আমাকে জীবন হলো নদীর মতন একবার ভাঙে একবার করে আমার ভাঙছে তাতে দুঃখ নাই হোলসেলার তো করছে এইটা একটা সুখের সংবাদ কি কও তোমরা হ্যাঁ তোরে তো একদম পরীর মতো লাগতেছে রে আমার যদি পোলা থাকতো তাইলে তোরে পোলার বউ করে ঘরে তুলতাম অন্য কোনোখানে বিয়া হইতেই দিতাম না বাসরাত্র জুয়া খেলতেছস কাদের মদ খাইতেছস নতুন বউর কাছে যাইবি না গেলে গেলাম না গেলে না গেলাম আমি নতুন বউ পুরান বউ বুঝি আমি বুঝি মালপানির লেগে বিয়ে করছি কিছু পাইছি কিছু পাই নাই বাকিটা না পাইলে বউ বইলা কিছু থাকবে না ঘাট ধইরা খেদাই দিবে তার বাদে আবার বিয়া করু এটা আমার বিজনেস ভাবি সাহেব আপনি ঘুমায় পড়েন রাজ্য থেকে আর লাভ নাই হ্যাঁ বোধ হয় আজ রাতে আর আইব না তার মানে বাসর রাতে আবার কেউ না এসে পারে সে পারে তার কাছে সব রাইতে বাসর রাত আবার কোন রাইতে বাসর রাত না
কি বলতেছেন? আমি ঠিকই বলতেছি। আমি ছোটবেলা থেকে এই বাড়িতে কাম করি, ব্যবহার কিছু জানি। আস্তে ধীরে আপনি সব জানিয়া যাইবেন, ঘুমাইয়া পড়েন। শুনেন, আপনি আমাদের সব খুলে বলেন। খুললা কনের কিছু নাই আছে। আপনি একটা মেয়ে মানুষ না, আমার কষ্টটা নিজের কষ্ট মনে করে বলেন। এরা মানুষ ভালো না, জানতে পারলে আমার একটা জানে মারিয়া ফেলাইব। না, জানবে না। আপনার কথা আমি কাউরে জানতে দেব না, আপনি বলেন। বিয়া করাটা কাদের ভাইয়ের ব্যবসা, যৌতুকের লেগিয়া বিয়া করে। আগেও 2 খান বিয়া করছিল। আলতা রে, আলতা কই গেলে? তুই দেখে এখানে, আমি তো তোরে দেখবারই পাই নাই। তা পারবা কেন? তোমার চোখ তন্দ হয়ে গেছে। দূর কি কর? দূর আবার তোমার তো আজকে বন্ধ আসবে, সময়কে তুমি অন্য কাউকে চোখে দেখবা, আমরা বুঝি। কও ডাকছিলা কেন সেটা কও। তোর রান্দাবাড়ি শেষ হইতে? না। আয় হায়, কস কি রান্দাবাড়ি শেষ করিস নাই? কাজল আইসা যদি দেখে যে তোর রান্দাবাড়ি শেষ হয় নাই, তাইলে কইলাম খেপে যাইবো। বাপরে বাপ, যেই রাগী স্বভাবের পোলা। কি আমার রাগী স্বভাবের ছেলেটা রে? রাগী হয়েছে না গোড়া হয়েছে তাতে আমার কি? আমিও খুব রাগী স্বভাবের মেয়ে। কি কুপু, তুমি জানো না যে আমি খুব রাগী? না, তুই একটু রাগী না, তুই খুব ভালো মেয়ে। থাক 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 থাক, আর আহ্লাদ করতে হবে না। এই ভালো বলে বলে তলে তলে আমাকে দিয়ে সব কাজ করাতো, আমি বুঝতে পারি। বোন তো আসবে তোমার আর ধপলটা যাচ্ছে আমার। ও বুকু, এই নাও, আমি সব গুছিয়ে রেখে গেলাম, এখন সে আসলে তাকে সামনে বসে গেল। শুন শুন শুন, কি আমি পারুম না। কেন? আচ্ছা, আমি কি ভালো করে চোখে দেখি শেষে কি তুলতে কি তুইলা দিব ওর পাতে, ও একেবারে রাগ করে উঠা যাইব গা বাদ পাতে তুই। রাগ করে উঠে যাইব গা? কেন তুমি তার এত ডরাও কেন? সেই বাঘ না ভালুক নাকি তোমাকে সে খেয়ে ফেলবে? দেখো 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 আমার কুকুর অবস্থা। তার বোন তো আসবে 10-12 বছর পর, আর এদিকে তার খালা ভয় একদম অস্থির। শুন, এই বয়ের মধ্যে একটা মায়া আছে, বুঝছো? সেটা তুই বুঝবি না। ও, আমি বুঝবো না? না বুঝবো না, বুঝবি না। তা বুঝবো কেন? আমি তো কচি খুকি। থাক, আমার আর বুঝবার কাম নাই। আলতা আলতা শুন শুন, আলতা আল্লাহ দেখতো গেল গা, আমি এখন কেমনে দিলাম।
আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? জি। ও তবে তো ঠিকই আছে। শোনেন, আপনি আমাকে চেনেন? না। তাহলে যে মামা বললেন? বললাম আর কি, পুরানো অভ্যাস, কেবল সালাম দেওয়ার মনটা ভরে না, তাই মামা বলি। কিছু বললেন? না, ঠিক আছে। আচ্ছা, এই গ্রামের নাম মিরপুর না? জি, মিরপুর। এইদিকে হইতেছে বাজারপাড়া, আর আপনার ওইদিকে গোহাট, খন্দবাড়ি, মানে খন্দক বাড়িয়া। আর ওই যে ওইদিকে নওপাড়া, লোকে বলে নওপাড়া। আর এইদিকে একটা কলেজ আছে, মাহমুদা বেগম চৌধুরী কলেজ। তা আপনি কোন বাড়িতে যাবেন মামু? চৌধুরী বাড়ি। ও, সুনু চৌধুরীর বাড়ি, মানে মোজাম্মেল হক খান চৌধুরী সাহেবের বাড়ি। কিন্তু তিনি তো বেঁচে নাই মামা। তার ছেলেরা অবশ্য আছে, তার ছোট ছেলে নান্নু চৌধুরী এই এলাকায় একটা বিশাল বাগান বাড়ি করেছে। বাগান বাড়ির নাম দিছে আশার আলো। একটু আধ্যাত্মিক লাইনের লোক তো, সে চোখে গগলস লাগায় এক এক খান 10-12 হাজার টাকার, আর ওই যে আপনার ঘুড়ি পরে 7,000 টাকার। আপনি তাদের বাড়িতে যাবেন মামা? আরে তারা তো এই এলাকার ভীষণ গণ্যমান্য লোক, তাগো চিনে না এমন কেউ আছে নাকি? আপনি আসেন মামা, আমি নিজে আপনাদের তাকে বাড়িতে পৌঁছে দিই। আসেন। কিন্তু আমি তো ওই বাড়ি যাবো না, আমি যাব অন্য চৌধুরী বাড়ি। ও, তবে এতগুলা কথা বলাইলেন, অযথা বাক্য হয়, উচিত না। আচ্ছা, জায়গা মামা, জায়গা। কে 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 রে? আমি। আরে আমি ফুপু। কি গো ফুপু, তুমি তো দেখি সত্যি সত্যি অন্ধ হয়ে গেছো, আমাকে পর্যন্ত চিনতে পারতেছো না? এইবার চিনতে পারছি। তো খুব তো দাপায় বাড়ায় গেলি, তা আবার তো ফিরে আসলি। তোমার জন্য আসেনি। কই তোমার ওই আমেরিকান বোন পড়াছেনি? হ্যাঁ না, এখন আসেনি? না আসে নাই। দূর, আমি এত তাড়াহুড়ো করে আসলাম, ভাতটা পর্যন্ত খেলাম না, ভীষণ খিদা লেগেছে। আয় হ্যাঁ, কষ কি খিদা লাগছে? তো তুই বরং আগে একটু খেলো। আমি এখন খেতে বসি আর সে এসে উঠে। সে আসলে আসবো, তাতে তোর অসুবিধা কি? তার খাওয়া খাইবো। অসুবিধা আছে। কি অসুবিধা? সে এসে দেখবে একটা ধিন্নি মেয়ে এখানে বসে বসে গবক করে ভাত খাচ্ছে। আমার বুঝি লজ্জা লাগে না? তোর যে কত পদের লজ্জা। ফুপু, দেখো এই তোমার তোমার বোন পতি বিয়ে করেছে। এসে গেছে। কান্নাকাটির জন্য রেডি হয়ে নাও। খালা, দেখো খালা কে এসেছে। কাজল, আমি ফিরে এসেছি খালা। কাজল, একদিন পরে বুঝি মনে পড়লো বাবা? এতদিন পরে বুঝি আসলি? চাওয়ালটা এই টয়লেটে নাও। টয়লেট দিয়ে কি করুক? তুমি কান্নাকাটি করবে বলে আমি টয়লেটে রেডি করি। তুমি শয়তান কোনখানে। ওকে খালা। আলতা আমাকে পাড়ারই মেয়ে, সারাদিন আমার কাছেই থাকে। হ্যালো। কি বললেন? হ্যালো হ্যালো বললাম। আমি কি টেলিফোন আমাকে হ্যালো বললেন? এটা হচ্ছে আমেরিকান স্টাইল, অচেনা কাউকে দেখলে বলতে হয়। ও বুঝলাম। খালা, আমি কিন্তু তোমার উপর খুব রেগে আছি। কেন বাপ? খুব ঝগড়া আছে তোমার সঙ্গে, কিন্তু ঝগড়া এখন করবো না। ভীষণ খিদে পেয়েছে, আগে খেয়ে দিয়ে নেই, তারপরে করবো ঝগড়া। কি ঝগড়া করবি আমার জানা আছে। ঠিক আছে, আগে খায়ালো, তারপর ঝগড়া করুন। আলতা, তুই খান দান একটু বার মা। যাকে খুঁজছো সে বাড়ি নেই। না, আমি তো খুঁজি না কাউরে, বুঝলো না? মানে ওই যে মাঝে মধ্যে নিজের ঘরে পরের ঘর মনে করে ফুসকি দিতে ইচ্ছা করে আর কি। তাই কই, আরে বুলবুলি কই? বুলবুলি, আমার ছোট আদরের মেয়ে বুলবুলি।
ছোট মেয়ে করে আর আহ্লাদ দেখাতে হবে না। এইসব আহ্লাদে আমি আর এখন খুশি হই না। ও কিন্তু তোমার বড় মেয়ে যে দিনে দিনে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, সেদিকে তোমার খেয়াল আছে? তুরো কি কও, লাগাম কও কেন? আমার মায়াকে ঘোরা নাকি? চুপ করো, কথায় কথায় খালি ঠাট্টা। এই বয়সে একটা মেয়ে সারাক্ষণ পড়ে থাকে অন্যের বাড়িতে, নিজেদের বাড়ির দিকে খেয়াল নাই, সংসারের দিকে খেয়াল নাই। বুঝলাম আমি না হয় সৎ মা, বুলবুলি না হয় সৎ বোন, কিন্তু তুমি তার আপন বাবা না? তার উচিত না তোমার দেখাশোনা করা? এই যে তুমি বাইরে থেকে খাটাখাটনি করে ফিরলাম, আর তার উচিত তোমার এটা ওইটা এগিয়ে দেওয়া। না, তা সে পারবে না, সে পড়ে থাকবে গিয়ে ফুপুর বাড়ি। ফুপু? আচ্ছা, হাজারা বাবু তোমার কেমন বোন হয় গো? তার জন্য আলতা এত পাগল কেন? দেখো, তার সঙ্গে তো আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই, একই পাড়ার মানুষ। তারপর ধরো গিয়া ওই আলতার মা মারা যাওয়ার পরে হাজেরা বাবু মায়াটারে বড় ভালোবাসে, বুঝলা না? তার নিজের তো কোনো ছেলে মেয়ে নাই। আমার অত কিছু বোঝার দরকার নেই, আমি শুধু একটা জিনিস বুঝি, এই মেয়ে নিয়ে তোমার কপালে অনেক দুঃখ আছে। দুঃখ? আর কি দুঃখ থাকবো বলো? দুঃখ যা পাওয়ার তা তো পাইই গেছি। জায়গা জমি বিক্রি করে মায়াটার বিয়া দিলাম, কত স্বপ্ন দেখলাম মায়াটা সুখে থাকবো, কিন্তু সেই সুখ তো তার কপালে হইল না, সবই ভেঙে গেল। ভুলুলি, এদিকে না, এদিকে যা তো মা, তোর আলতা বুবু একটু ডেকে নিয়ে আয়। শোনা, আমি এখন থেকে কেবল তোমার পক্ষে। আজকে তুমি দেখে নিও আমি তোমার সামনে আলতারে কেমন বকাটা দিই। নিজেদের বাড়ি ফালাইয়া থুইয়া সারাক্ষণ খালি পরের বাড়িতে পড়ে থাকে। তুই আসিস কেন? হ্যাঁ, আমি কি ঠাট্টা করতেছি? যা যা যা। মেয়েটা একটু পাগল ধরনের। আর তুমি হচ্ছ? হ্যাঁ, কোন পাগলের সংসারে এসে উঠেছিলাম? আসলে কি কইতে চাইছিল সেটা তো আমি ভালো করেই বুঝছি। এত বেলা পর্যন্ত তোমরা খাওনি কেন? আচ্ছা, তুই খায়া উঠলে তারপর আমি আর আলতা একলগে বসে থামো। হ্যাঁ, আমার সঙ্গে খেতে অসুবিধা আছে? এই যে আপনিও বসুন। আসছেন কেন? ও পুপু, তোমার বোনপু দেখে আমাকে আপনি আপনি করে বলে। অচেনা মানুষকে আপনি বলতে হয়। তাহলে অচেনা মানুষকে সঙ্গে বসে খেতে বলে কি করে? ওটাও ভদ্রতা করে বলা যায়। তাহলে ভদ্রতা করে তুমিও বলা যায়। বাবা ডাকছে, বুবু তাড়াতাড়ি এসো। বাবা ডেকেছেন? ফুপু, আমি গেলাম। না শুন, এই তো খায়া যা। আরে না না না, কইছিলি খিদা লাগছে। ওই আলতা, মায়াটা রাত খাওয়া নেবো না আজকে সারাদিন। সেই তখন খিদা লাগছিল, কইছিল তখনই খাওয়াই দিলে পারতাম। এখন তো পড়ায় বৈকাল, এই বৈকাল বেলায় ওদের বাড়িতে ভাতও থাকবো না। থাকলেই কি, সৎ মায় তো একবার জিগাইবেও না। সৎ মার সংসার নাকি? হ, আলতা যখন খুব ছোট্ট তখন ওর মা মরে যায়, বাবায় আবার একটা বিয়ে করে। ওর সৎ মাটা এমন শয়তান করে চোখেই দেখতে পারে না, দুই চোখকে আলতারে দেখতে পারে না। ইস, হের লেগে আলতা সারাটা দিন আমার কাছে পড়ে থাকে। তোর মতো ওর লেগে আমার খুব মায়া রে। বুঝেছি, এখন তুমি খাও তো। তুমি না খাওয়া পর্যন্ত তো আমি তোমার সঙ্গে ঝগড়াটা করতে পারছি না খালা। হ্যাঁ, কইলি একটা কথা, আমি খামো না, আলতা খাইবো না, আর আমি খামো। এত বড় সাহস তোর? হ্যাঁ, তুই সোনা রেখে আসলে গিরো দেখ। হ্যাঁ, নিজেকে বাড়ি ফালায় তুই সারাক্ষণ অন্যের বাড়িতে পড়ে থাকস। এই, আরে সৎ পাখি। হ্যাঁ, সে একা মানুষ, এত বড় সংসারটা সে একা কি করে থাকে? আজ থেকে তোর ওই বাড়িতে যাওয়া একদম বন্ধ। আমার কথা যদি তুই না শোনস, তোর মায়ের কথা যদি না শোনস, তাইলে তোর ঠ্যাংটা কাইটে আমি তোর হাতে ধরাই দেবো। কথাটা মনে রাখিস। বুলবুলি, তুই যা, আলতা থাক, ওর সঙ্গে আমার কথা আছে। কথা পরে বলো মা, বুবু মাত্র এলো। তোকে যা বলছি তাই কর, যা এখান থেকে।
তোমার মেয়েকে জিজ্ঞেস করো এইভাবে আর কতদিন চলবে? ও এই কতদিন চলবে এইভাবে? তুই ঠিক মতন গুই না, এক্ষুনি কয়ে দে। তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছো? এই দেখো, আমি এবার তোমার সঙ্গে ঠাট্টা করলাম কেমনে? আরে আমি তো একটু বাড়ায় কইলাম, তুমি তো খালি বলতে পারছি না। শোনো, গ্রামের মেয়েদের জীবন এভাবে চলে না। ঝোঁকের মাথায় না হয় ওই বাড়ি থেকে এখানে চলে এসেছো, তাই বলে ওই বাড়ি থেকে আর কোনোদিন ফিরে যাবে না নাকি? আমি ওই বাড়িতে ফিরে যাব? লোকটা চরিত্রহীন, আগে দুটো বিয়ে করেছে, বিয়ে করাটা ওর ব্যবসা। পুরুষ মানুষেরা 4টা পর্যন্ত বিয়ে করতে পারে। মেয়ে মানুষের দায়িত্ব হচ্ছে পুরুষদের চরিত্র ঠিক করা। সে দায়িত্ব না নিয়ে দূরে সরে থাকলে চলবে নাকি? নিজের মা হলে তুমি কোনোদিন এই কথা আমারে বলতে পারতা না। আমার জায়গায় যদি বুলবুলি হতো, তুমি তারে কোনোদিন ওই বাড়িতে পাঠাতো না। তুমি নিজেও তো একটা মেয়ে মানুষ, তুমি নিজে হলে যেতা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইসব কথা বলার আর দরকার নাই। কপালে যা ছিল তা হয়েছে। দেখি কাদের যদি ভালো হয়ে যায়, ধর ওর বাপ যদি আমার কাছে আইসা মাপ টাপ চায়, আমার সঙ্গে কথা বলে, তখন না হয় চিন্তা ভাবনা করা যাবে। যদি তেমন অবস্থা হয়, আলতারে না হয় ওই বাড়িতে পাঠিয়ে দিব। আর যদি দেখি অন্যরকম, তাহলে মেয়েরে ছাড়াই আইনা অন্য জায়গায় বিয়ে দিব। আমি তাহলে ঘুমোলাম খালা, আমাকে সন্ধ্যেবেলা ডেকে দিও। তোমাকে বললাম চলে এসো, তুমি এলে না। চলে এলে মা তোমাকে ওসব কথা বলতে পারতো? তোমার মেয়ে নিয়ে আমার অত মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা আমার মেয়ে নিয়ে। বুলবুলির আবার কি হয়েছে? বড় হয়ে যাচ্ছে, 2-1 বছরের মধ্যে তো বিয়ে দিতে হবে। আর আলতা যদি শ্বশুর বাড়ি না যায়, তাহলে বুলবুলিকে আমরা বিয়ে দিতে পারবো না। লোকে ভাববে বড় বোন যেমন ছোট বোন হয়েছে তেমন। আর 2 বোনে যা ভাব, সৎ বোনে বোনে এত ভাব আমি কোনোদিন দেখিনি। আলতার জন্য বুলবুলের জীবনটা যদি নষ্ট হয়ে যায়। মার কথা কানে নিও না বুবু, মা তো কত কথাই বলে। তুই যাবি এখান থেকে? তুই খবরদার আমার সঙ্গে মিশবি না, আমার চোখের সামনে আসবি না। তুই যা এখান থেকে। আমি একটা খারাপ মেয়ে, আমার সঙ্গে মিশলে তুইও খারাপ হয়ে যাবি। যা এখান থেকে, খবরদার যদি আমার সামনে আর আসবি। যা বলছি। আমি এখন তোমার সঙ্গে ঝগড়াটা করব খালা? না না, দরকার নাই। আজকে আমার মনটা ভালো না। বলো কি, আমি এলাম আর তোমার মন ভালো নেই? আসলে আমার জন্য তোমার সেই টান নেই খালা। তাহলে যে তুমি বলতে আমি তোমার ছেলে, ওসব কি তাহলে মিথ্যে? না, সত্যি, সব সত্যি। ঘোড়ার ডিম সত্য। সত্য হলে এতদিন পর যে আমি দেশে ফিরলাম, কই তুমি তো গেলে না আমার সঙ্গে দেখা করতে? আমাকে আসতে হলো এই অজপাড়া গায়ে তোমার সঙ্গে দেখা করতে। এই বুঝি তোর জর্গা? হ্যাঁ। আসলে আমি যাই নাই আলতার জন্য। মানে? মায়াটা না খুব দুঃখী। কই, দেখে তো মনে হয় না। দেখে তো মনে হয় দজ্জাল, মুখরা। না রে না, এইসব সবগুলি ওর ভান। বুকের মধ্যে অসম্ভব কষ্ট চাইপা ধইরা ও সকলের লগে ভালো ব্যবহার, হাসি খুশি ব্যবহার করে। আমি চলে গেলে ও ছুটে আসবো কার কাছে ক দেখি? বুঝেছি। কি বুঝেছিস? দূরে থাকতে থাকতে আমি তোমার পর হয়ে গেছি খালা। আলতা হয়ে গেছে তোমার আপন। না রে না, তোরা 2 জনেই আমার আপন। একটা আমার ছেলে আর একটা আমার মেয়ে। মেয়ে মেয়ে করে তো দেখে একেবারে পাগল হয়ে গেলে। সারাটা দিন না খেয়ে আছে, তুমি অনুমতি করলে আমি একটু যাই। মেয়েটারে ডাইকা ছিলা, একটু খাওয়াই। না, খিদে পেলে নিজেই পাগলের মতন উঠে খেয়ে নেবে। তুমি এখন ঘুমাও। বুবু, বুবু, তুমি আমার উপর রাগ করে আছো বুবু?
কিন্তু আমার কি দোষ বলো? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়তো। তুমি আমার উপর রাগ করে থাকলে আমার কখনো ঘুম আসে না। আরে বুলবুলি, আমি তোর উপরে রাগ করে থাকতে পারি? হ্যাঁ, আমি তোর উপরে রাগ করে নেব। তাহলে আমি গুড়মুড়ি এনে দিই, তুমি খাও। আমি জানি তোমার খুব খিদে পেয়েছে। না না রে, থাক, লাগবে না। কিচ্ছু হবে না, চুপচাপ পাশের ঘরে গিয়ে নিয়ে আসবো। থাকে তো তুমি যা। কাজল ভাই দেখতে খুব সুন্দর। আচ্ছা বাবু, কাজল ভাই বিয়ে করেছে? না। তুমি যখন সামনে বসে কাজল ভাইকে বেড়ে খাওয়াচ্ছিলে, তোমাকে খুব সুন্দর লাগছিল। বাবু, মনে হচ্ছিল কাজল ভাই যেন তোমার বর। তোমার যদি বিয়ে না হতো তাহলে আমি বাবাকে বলতাম কাজল ভাইয়ের সাথে তোমার বিয়ে দিতে। পাক না বলে। তুই বিয়ে শাদী করবি না? হ্যাঁ হ্যাঁ। হাসনের কি? করব কেন? তুমি কি আমার জন্য মেয়েটা দেখেছো নাকি? আচ্ছা, তোমার এই আলতার সঙ্গে আমার বিয়ে দেবে? সেটা এখন সম্ভব না। কেন সম্ভব না? ফ্যামিলি কেমন, লেখাপড়া জানে কিছু? ফ্যামিলি খুব ভালো, পড়াশোনাও মন্দ জানে না, কলেজে ভর্তি হয়েছিল। তাহলে আর অসুবিধা কি? আমি বা কি এমন হাতি ঘোড়া শিক্ষিত? ইন্টারমিডিয়েট পাস করে আমেরিকায় গিয়েছি, তার বেশি তো কিছু নয়। আমেরিকায় থাকি, এই আমার যোগ্যতা। কাজল, তবে দুইজনের বিয়ে শাদী হইলে আমি সবচেয়ে বেশি খুশি হইতাম। তাহলে দিয়ে দাও বিয়ে, আমি তো রাজি। কিন্তু সেটা এখনো সম্ভব না। কেন? আলতার বিয়ে হয়ে গেছে। এই যে বুলবুলি,